ছেলে রেজাল্ট দিয়েছে, অনুভূতি কি? অনুভূতি অনেক ভালো, চমৎকার, আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা। এই যে নতুন শিক্ষামন্ত্রী এসেছিলেন তার পর হচ্ছে পরীক্ষাটা শুরু হয়েছে, কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছেন কিনা? হয়েছি, 100% হয়েছি। কারণ পরীক্ষার আগে উনি যেরকম কথা বলছিলেন, সেই কথাতে আমরা অনেক বিভ্রান্ত হয়েছি। অভিভাবক হিসেবে আমরা বিভ্রান্ত হয়েছি, শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়েছে। তো সেক্ষেত্রে তো আমি বলবো যে আমরা প্রতিবন্ধকতার মধ্যেই ছিলাম। ইভেন যখন পরীক্ষা শুরু হয়েছে, শুরু হওয়ার আগ মুহূর্তে আমরা নানা রকম সমস্যা ফেস করেছি। কারণ তখন হঠাৎ করে বলেছে যে এরকম এই ঘড়ি ব্যবহার করা যাবে না, এটা রেখে যেতে হবে, এইরকম স্কেল ব্যবহার করা যাবে না, এরকম হচ্ছে বোর্ড ব্যবহার করা যাবে না, ক্লিপবোর্ড স্বচ্ছ বোর্ড ব্যবহার করতে হবে। তো আমার কথা হচ্ছে যে এই ডিসিশনগুলো তাৎক্ষণিক না দিয়ে যদি আগের রাতে দিত, তাহলে কিন্তু সেটা আমাদের শিক্ষার্থী প্লাস হচ্ছে অভিভাবক সবার জন্য খুব ভালো হতো। কারণ এগুলো তাৎক্ষণিক সিদ্ধান্ত শিক্ষার্থীকে খুব প্যানিক করে তোলে এবং পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ওরা কনফিডেন্স কমে যায়। অন্যান্য বছরের তুলনায় এবছরের রেজাল্ট অনেক খারাপ, খারাপ। এটা আপনিও জানেন, হ্যাঁ। এটা আমরা জেনেছি। তো এই যে প্রতিবন্ধকতাগুলো শিকার হয়েছে এবং যে রেস্ট্রিকশনগুলো শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল, এইগুলোর ইফেক্টগুলো মনে করেন কিনা? অবশ্যই, কারণ হচ্ছে আমাদের বাচ্চারা একটা কিন্তু লং টাইম একটা বেড সময়ের মধ্য দিয়ে গেছে। কারণ এরা হচ্ছে করোনার মধ্যে পড়েছিল, ক্লাস 5, ওরা পিএসসি দেয়নি, জেএসসি দেয়নি, হঠাৎ করে অন্যরকম কারিকুলাম ছিল। তার পরবর্তীতে আবার সিলেবাসের একটা সমস্যা ছিল, মানে অ্যাডজাস্ট করতে ওদেরকে কিন্তু অনেক সময় মানে ব্যাক পেতে হয়েছে, অনেকটা ব্যাক পেতে হয়েছে। এবং গার্ডিয়ান হিসেবেও আমরা কিন্তু অনেকটা চিন্তিত ছিলাম যে আসলে কি হতে যাচ্ছে, হোয়াট ইজ গোয়িং টু বি। হ্যাঁ, তো এই একটা গেল। তারপরে আবার হচ্ছে মানে সরকারের চেঞ্জ হলো, নতুন শিক্ষামন্ত্রী আসলেন, বিভিন্ন আন্দোলন হলো। তো সব মিলিয়ে আমি বলবো যে আসলে খুবই একটা প্যানিক টাইম গিয়েছে এই শিক্ষার্থীদের জন্য। অনুভূতি তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না, এত মানে কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আজকে তো রেজাল্ট পেলাম, পেয়ে চলে আসছি সাথে সাথে স্কুলে। আলহামদুলিল্লাহ, ওরা অনেক কষ্ট করছে। 26-এর ব্যাচ আপনারা জানেনই তো, ওদের পড়াশোনা, তারপরে পড়াশোনা কি অবস্থা হাল ছিল। 3 মাস অনেক পরিশ্রম করছে আমার ছেলে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আর কিছু বলার নেই। অন্যান্য বছরের তুলনায় এবছর রেজাল্ট অনেকটাই খারাপ। রেজাল্ট সারা বাংলাদেশব্যাপী। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? আসলে ওদের উপর তো অনেক প্রেশার গেছে। ওদের একমাত্র 9-এ তো পুরো সায়েন্স আর্টস মিলায় ওরা পড়াশোনা করলো। তারপরে গ্রুপ সেকশন হলো ওদের। সেকশনে কেউ সায়েন্স পেলো, কেউ আর্টস পেলো, কেউ কমার্সে গেল। এটা আসলে ওদের যারা খারাপ করেছে ওরা চেষ্টা করেছে, বাকিটা আলো উপর আলার আর কি। এই যে আপনার নতুন একটা সরকার বসলো, এরপর হচ্ছে হ্যাঁ, নতুন শিক্ষামন্ত্রী, হ্যাঁ সেটাই। এর ভিতর দিয়ে আবার নতুন একটা শিক্ষামন্ত্রী হলে ওরা তো আসলে পড়াশোনা মানে ওদের ক্লাস 5 থেকেই তো বুঝেন কি অবস্থা ছিল, কি অবস্থা দিয়ে গেল আমাদের বাচ্চাগুলো। আসলে অনেক আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি যে আল্লাহ তুমি বাচ্চাগুলো অনেক 3টা মাস কষ্ট করছে, আপনি প্লিজ ওদেরকে সাহায্য করেন। তো আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ছেলে 3টা মাস যে পরিশ্রম করছে, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার আর কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ, ছেলের আবদারগুলো আমি সবার জন্য দোয়া করছি। আমি বলছি যে আল্লাহ 26-এর যত ব্যাচ যত স্টুডেন্ট আছে আপনি সবাইকে ভালো করায় দেন, মানে সবার আম্মুরা সবাই বাচ্চারা যেন হ্যাপি থাকে। আল্লাহর কাছে অনেক চেয়েছি, শুধু সবার জন্য আমি দোয়া করছি। আমি শুধু আমার বাচ্চার জন্য কখনো দোয়া করি না, আমি সবাইকে মিলায় দোয়া করছি সবসময়। আল্লাহ দেখছে আলহামদুলিল্লাহ, আমার চেষ্টা করছে, আমার বাচ্চা সাকসেস হয়েছে। ওদের হয়তো একটু গ্যাপ ছিল, অনেকে হয়তো বুঝে উঠতে পারেনি কম সময়ের মধ্যে। আমার ছেলে যেমন শুরু থেকে পড়াশোনাও আমি ছেড়ে দিইনি ওকে, শুরু থেকে ও টিচার কোচিং এগুলোর মধ্যেই ছিল, কিন্তু পড়াশোনাটা যেভাবে করতে হয় শুরু থেকে সেটা পাইনি। লাস্টেও বুঝে ফেলছে যে আমাকে আসলে পড়াশোনা করতে হবে। যে লাস্ট 3 মাস খুব পরিশ্রম করছে, খুব খাওয়া দাওয়া নাই, কোচিংয়ে দৌড়াদৌড়ি, বাসায় টিচার, এই সব মিলায় যাক আলহামদুলিল্লাহ।